গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা গত কয়েকটি ভ্রমণ পর্বে গোয়ার বিভিন্ন জায়গার বর্ণনা নিয়ে উপস্থিত ছিলাম। ভ্রমণ পর্বে সেই সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজ আমরা হচ্ছি গোয়া ভ্রমণের শেষ পর্বে, যেখানে আমরা ঘুরে দেখব নর্থ গোয়ার ঐতিহাসিক আগুয়াডা ফোর্ট, গোয়ার পারিপার্শ্বিক গ্রামাঞ্চলে অবস্থিত পাড়া ভিলেজ এবং সেখান থেকে গোয়ার অন্যতম ওয়াগাটার বিচে সানসেট কাটিয়ে শেষে আমরা বাগা বিচে সন্ধ্যাটাকে আমার ভ্রমণ পর্ব শেষ করব। আগুয়াডা দুর্গটি উত্তর গোয়ার সিনকুরিম অঞ্চলে অবস্থিত। এটি মূলত ডাচদের বিরুদ্ধে রক্ষার জন্য ১৬১২ সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি সেই সময় ইউরোপের থেকে আসা জাহাজগুলির জন্য একটি রেফারেন্স পয়েন্ট ছিল। ক্যান্ডোলিমের দক্ষিণ সমুদ্র সৈকতে মান্ডুবি নদীর তীরে দাঁড়িয়ে আছে এই আগুয়াডা ফোর্টটি। পর্তুগিজ ভাষায় যার অর্থ হলো জল। এই দুর্গের ভিতর ভূগর্ভস্থ জল সংরক্ষণ কক্ষ ছিল, যেগুলি জাহাজগুলিতে জল সরবরাহ করত। এভাবেই এই দুর্গটির নাম করা হয়। পাসিং জাহাজের ক্রুরা প্রায়শই তাদের এই মিষ্টি জল স্টোরগুলি পুনরায় পূরণ করতে যেত। ফোর্টের বাতিঘরটি 1864 সালে নির্মিত হয়েছিল এবং এটি এশিয়ার প্রাচীনতম বাতিঘর। এখানে 79টি কামানের গ্র্যান্ডস্ট্যান্ড ছিল। 2,376 গ্যালন জল সংরক্ষণের ক্ষমতা রাখে, যা পুরো এশিয়ার মধ্যে সেই বৃহত্তম মিষ্টি জলের সংরক্ষণের মধ্যে একটি। এই দুর্গের দুটি অংশ আছে। উপরের অংশটি দুর্গ এবং জলের স্টেশন হিসেবে কাজ করত। নিচের অংশটি পর্তুগিজের জাহাজগুলির জন্য নিরাপদ বার্থ হিসেবে কাজ করেছিল। উপরের অংশে একটি পরীক্ষা ও ভূগর্ভস্থ আছে। উপরের অংশে একটি প্রহরা খাল, ভূগর্ভস্থ জল সংরক্ষণের কক্ষ, গুলি ধনুকের কক্ষ, বাতিঘর এবং দুর্গ প্রাচীর রয়েছে। দুর্গটি এত বড় যে এটি বার্ডেজের দক্ষিণ পশ্চিম প্রান্তের পুরো উপদ্বীপটিকে আচ্ছাদিত করে দিত। মান্ডুবি নদীর মুখে নির্মিত এটি কৌশলগতভাবে অবস্থিত ছিল এবং ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষা ছিল। আগুয়াডা ফোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম উত্তর গোয়ার একটি চিত্রময় গ্রাম পাড়া ভিলেজে। এই গ্রামটির সৌন্দর্য অবর্ণনীয়। গ্রামের রাস্তার দুপাশে সারিবদ্ধ নারকেল গাছ ও সবুজ গালিচা বেছানো ক্ষেত। মাঝখানে সর্পিল রাস্তা গ্রামটিকে অভূতপূর্ব সৌন্দর্যে সজ্জিত করেছে।
ডিয়ার জিন্দেগি ফিল্মের শুটিংয়ের হওয়ার পর থেকে এই পাড়া রোডটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে। পাড়া ভিলেজে সময় কাটিয়ে আমরা রওনা হয়েছিলাম ওয়াগাটার অঞ্চলের সমুদ্র তটে অবস্থিত চাপড়ি ফোর্টের উদ্দেশ্যে। চাপড়ি ফোর্টের দিলচাহাতের কিছু দৃশ্য শুটিং হয়েছিল, কিন্তু চাপড়ি ফোর্টের গেট বিকেল 5টায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমাদের ওই ফোর্টের ভিতরে আর যাওয়া হলো না। আপনারা হাতে সময় নিয়ে বিকেল 5টার আগে অবশ্যই ওখানে উপস্থিত হবেন। এরপর আমরা চাপড়ি ফোর্টের খুব কাছেই একটি সানসেট পয়েন্ট থেকে ওয়াগাটার বিচের মনোরম সানসেট উপভোগ করলাম এবং রওনা দিলাম বাগা বিচের উদ্দেশ্যে। বাগা বিচটি হলো গোয়ার খুব জনপ্রিয় ও জনবহুল বিচের মধ্যে অন্যতম। এখানে সারি সারি নাইট ক্লাব ও সুন্দর স্যাক দ্বারা সুসজ্জিত এবং নানা রকম জয়রাইডেরও সুবিধা আছে। আমরা একটি এরকম সুন্দর স্যাকে বসে আমাদের ডিনার সেরে এবারের মতো গোয়া ট্যুরটি শেষ করলাম। আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।